হ্যালো ফ্রেন্ড, এখন আমি সোয়াবিন আলু দিয়ে সকালবেলার ব্রেকফাস্টের তরকারি করছি। তোমরা দেখো। তোমাদেরকে বলাই হয়নি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। গুড মর্নিং, তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। ব্লগটা সবাই দেখতে থাকো কন্টিনিউ। মেয়েকে দিয়ে আসার পর থেকে তারপরে আমি এখন সকালে টিফিন ব্রেকফাস্টে সয়াবিন আলুর তরকারি করছি। এখন সেটাই রান্না হচ্ছে, আর রুটি হয়ে গেছে। রুটি দিয়ে খাওয়া হবে, আমার বরমশাই খাবে। দেখো, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার পরের কাজগুলো করতে হবে। এখন সয়াবিন আলুটা হচ্ছে, রান্না হচ্ছে। কি গরম পড়েছে বলো বন্ধু। প্রতিদিনের মতন একটাই কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, ভিডিওটা পুরো কমপ্লিট করে দেখবে। আর ভালো লাগলে একটা করে কমেন্ট করবে। এখন স্নান করবে। বাড়ি নিয়ে চলে এসেছি, ও এখন স্নান করতে হবে সেটাই বলছে। তারপর থেকে আর ভিডিও করা হয়নি। মেয়েকে আনতে গেছিলাম, স্নান টান করে সব কাজকর্ম সেরে এখন এই তোমাদের সামনে বলছি। আর বাইরের হাওয়াটাও বেশ ভালোই লাগছিলো, জানালার ধারে বসে তোমাদেরকে ভিডিও করছি। দেখো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে মেয়েকে টিউশনে দিয়ে এসে আমি এখন বিকেলে বাইরে একটু ঘুরো করছি। আর ওই যে সবজি লাগিয়েছে আমার বরমশাই, তাই সেই সবজিতে পালং শাক তুলতে যাচ্ছি আমি আজকে। পালং শাক তুলব, কারণ পালং শাকের আজকে না, আগামীকাল হবে পালং শাকের কচুরি। আমার বরমশাই খেতে চেয়েছে, সে একজনের অনুষ্ঠানে খেয়েছে, তার নাকি খুব ভালো লেগেছে। তাই আজকে তার হঠাৎ সকালবেলা মনে পড়েছে, তাই আমি এখন পালং শাক তুলছি। দেখো তোমরা ভিডিওটা, পালং শাকগুলো বেশ ভালোই লাগছিল দেখতে, মনে হচ্ছে শুধুই তুলি। কিন্তু আমার তো বেশি লাগবে না, অল্প কিছু তুলে নিয়ে চলে আসলাম। আর একটু বাইরে ঘুরু করবো, এখনো তুলছি। মেয়ে পড়তে গেছে, এখন মেয়ে নেই। মেয়েটা বিকেলবেলা থাকলে একটু ঘুরু করে, কিন্তু কী করবো, কিছু করার নেই। এখন টিউশন দিয়েছে, সে এখন বিকালে পড়ায়। আর কি করা যাবে বলো বন্ধুরা। আমি ঘুরু করি। এই সবজিগুলো দেখতে এসেছি, গরমে ওরা শুকিয়ে যাচ্ছে, ওদের আর ভালো লাগছে না। তোলা হয়ে গেছে, এই ঘরে নিয়ে যাচ্ছি এখন। ঘরে না, ওই বারান্দাতে রেখে দেবো, রেখে দিয়ে একটু ঘুরু করবো। তারপরে সন্ধ্যের পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। বিকেলের পর থেকে সন্ধ্যে দিয়ে নিয়ে তারপরে এই পালং শাকের কচুরি সব সরঞ্জাম রেডি করে রাখছি। আগামীকাল সকালবেলা খাওয়া দাওয়া হবে পালং শাকের কচুরি। তোমরা কে খেয়েছো কমেন্ট বক্সে জানিও ফ্রেন্ড। তারপরে এই সব কিছু রেডি করে নিই। মেয়ে চলে এসছে টিউশন থেকে, আর টিউশন করা হয়ে গেছে। তো এখন ঘরে টিভি দেখছে একটু, আর আমি এদিকে একটু কাজগুলো সেরে নিচ্ছি। সন্ধ্যাবেলা চাটা খাওয়া দাওয়া হবে, সেগুলোও তোমাদের সামনে নিয়ে আসছি। পরপর দেখতে থাকো ভিডিওটা।
তোমাদের আশা করি ভালো লাগবে। এখন একটু চা বানানো হবে, সবাই মিলে খাবে, তার জন্যই বানানো হচ্ছে চা। শ্বশুরমশাই খায় লিকার চা, শাশুড়ি মা খায় দুধ চা, আমিও একটু একটু খাই শাশুড়ি মায়ের সাথে দুধ চা। কিন্তু আমার বড় মশাই চাই খায় না, তার চাই ভালো লাগে, আমারও ভালো লাগে না গরমে, কী করবো, একটু খেলাম, ইচ্ছা হলো তার জন্য। দেখো, আর পাশের গ্যাসে দুধটাও বসিয়ে দিচ্ছি, দুধটাও গরম করে নিচ্ছি। তারপরে চা করা হয়ে গেলে খেয়ে দিয়ে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এখানে ব্লগটা শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে আসছি আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা, বাই। এখানেই ব্লগটা শেষ করলাম।